এই প্রচণ্ড গরমের দিনে দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার এবং সকালে ব্রেকফাস্টের পাশে যদি আমাদের খাবারের মেনুতে এক বাটি রায়তা রাখা যায় তাহলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং সেটা শরীরকে অনেক ঠান্ডা করে এবং অনেক স্বাস্থ্যকরও। তাহলে আজকে আমরা চলুন কীভাবে রায়তা বানাচ্ছি দেখে নিই। আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো যে কোনো ফল বা সবজি এখানে ব্যবহার করতে পারেন। রায়তার মূল উপকরণ হচ্ছে টক দই। আজকে আমি 500 গ্রাম মতো টক দই নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা সবজি গ্রেট করে বা কুচিয়ে, আর নিয়েছি বেশ কিছুটা ফল টুকরো করে। এখানে আমি 500 গ্রাম টক দই খুব ভালো করে মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বিট লবণ। আপনারা চাইলে এমনি রান্নার লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টিস্পুন গুঁড়ো চিনি। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন মতো একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে প্রথমে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি প্রথমেই যে সবজির যে রায়তাটা সেটা বানাবো। এর জন্য আমি গ্রেট করে রাখা গাজর নিয়ে নিয়েছি এবং কুচানো শসা নিয়ে নিয়েছি একটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, অল্প একটু টমেটো কুচি এবং দিয়ে দিলাম একটু গ্রেট করে রাখা কাঁচা আম। এবার এর মধ্যে যে ফেটিয়ে রাখা টক দইটা একটু মিশিয়ে নিলাম। আপনাদের সবজির কোয়ান্টিটি অনুযায়ী আপনারা দইটা নিয়ে নেবেন। দিয়ে খুব ভালো করে এবার সমস্ত সবজি দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমাদের সবজির রায়তা কিন্তু রেডি। এটা হচ্ছে মিক্স সবজির রায়তা। এবার ওপর থেকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি একটু ভালো স্বাদের জন্য। তাহলে সবজির রায়তাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এবারে আমি বানাবো লাউয়ের রায়তা। এর জন্য আমি এক টুকরো লাউকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম এবং নিয়ে লাউয়ের জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু কাঁচা আম, দিয়ে দিলাম টমেটো কুচি এবং ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই মিশিয়ে রাখা টক দইটা। দিয়ে সমস্ত সবজির সাথে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবং ওপর থেকে দিয়ে দেবো একটু আমচুর পাউডার। দিয়ে খুব ভালো করে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। তাহলে আমাদের লাউয়ের রায়তা কিন্তু রেডি। এবারে আমরা বানাবো বোঁদের রায়তা। তার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ড্রাই বোঁদে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম সেই মিশিয়ে রাখা টক দইটা। এখানে আমার বোঁদের কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে গেছে, আপনারা বোঁদেরটা একটু কম নেবেন। বোঁদেটা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছে, আর একটু দই দেওয়ার দরকার হলো দিয়ে দিলাম। এবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমচুর পাউডার এবং একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু বোঁদের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে আমাদের বোঁদের রায়তাও রেডি হয়ে গেল। এরপরে আমরা বানিয়ে নেব ফ্রুটস রায়তা। এবার যে বাকি দইটা ছিল তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা তরমুজ, দিয়ে দিলাম আপেল এবং আঙুরগুলোকে আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা আঙুর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আমসত্ত্ব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফল দিতে পারেন।
দিয়ে সমস্ত কিছু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে চাট মশলা, দিয়ে সমস্ত ফলের সাথে চাট মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে আমাদের কিন্তু ফ্রুট স্যালাডটাও রেডি হয়ে গেল। এরপরে আমরা একটু তড়কা দিয়ে নেব। তার জন্য কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি এবং একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ কারি পাতা। এরপরে এই ফোড়নের তেল এবং কারি পাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু রায়তার উপরে দিয়ে দেবো। এতে রায়তাটা কিন্তু খেতে খুব ভালো লাগে। একে বলে তড়কা দেওয়া। তাহলে আমাদের 4 ধরনের রায়তা আজকে রেডি হয়ে গেল। আপনারা অবশ্যই গরমের দিনে এরকমভাবে রায়তা বানিয়ে খাবেন, বা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা ফল আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। দেখবেন সেটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। বাচ্চারা তো ফল খেতে চায় না, কি এইভাবে রায়তার মাধ্যমে ফল খাওয়াবেন, দেখবেন ওরা কিন্তু খুব ভালোবেসে খাবে। আজকের রায়তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, আবারও কোনো নতুন রেসিপির সাথে।